করেছি, তার মানে কি? তার মানে সমস্যা তখনও ছিল। গলায় এত উঁচু করে কথা বলেন না। প্রায় 1.5 লক্ষ কোটি টাকা পিডিবির লোকসান ছিল আপনাদের সময়ে। 50,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। তো মানে এমন ভাবে বলতেছে যে আওয়ামী লীগের সময়ে সব চকচকা পক্ষটা ছিল। তাহলে আমি ওই সময় বিদ্যুতের দাবিতে প্রোগ্রাম করলাম কেন? আমার বক্তব্য ভাইরাল হয়েছিল। আমি তো বিদ্যুতের বিল বাকি রাখি নাই, সরকার কেন বিদ্যুৎ কেন্দ্রের বিল বাকি রাখছে, তাই না? এটা 2022 সালের বক্তব্য। তার মানে কি? তার মানে তখনও বিদ্যুতের বিল বাকি রেখেছিল আওয়ামী লীগ সরকার। সুতরাং এখন খালি বগল বাজাচ্ছে যে আগে ভালো ছিল, আগে ভালো ছিল। তো আমার প্রশ্ন হলো, এখন যে বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, আমাদের অফিস শেষ হলে গ্যাস পকেটে ভরে নিয়ে বাসায় যান? বিদ্যুৎ কি পকেটে ভরে বাসায় নিয়ে তো যান না। আবার এইরকম তো উনি চান না যে লাঠি দিয়ে বাইরে মেরে বিদ্যুৎ কেন্দ্র ভেঙে দিছে, গ্যাস টার্মিনাল ভেঙে দিছে, বা নিজে গ্যাস লাইট জ্বালায় গ্যাস কেন্দ্র পুড়ায় দিছে। এরকম কি? এইরকমও তো না। তাহলে আমার ওইটাই জিজ্ঞাসা যে সমস্যাটা কোথায়? সমস্যা হলো গত কয়েকদিন আগে এই যে এক্সিলাইটের সঙ্গে সরকারের কর্তৃপক্ষরা বসেছিল পিটার হাসদের সঙ্গে। আমার প্রশ্ন হলো যে বিদেশি কোম্পানির সাথে বসতে হবে কেন? টাকা নেয় না, টাকা নেয় না। তার মানে কি সংকট তাদেরই সৃষ্টি করা, তাদের সৃষ্টি করা? কই বিরোধী দল তো সেখানে গিয়ে ধরে না যে হাঁস মুরগির সঙ্গে সরকার কেন বসতে হচ্ছে, জিজ্ঞাসা করছে? এই জিজ্ঞাসা করেনি। কিন্তু আমরা ভুগছি, আমরা সমস্যায় ভুগছি, গ্যাসের সমস্যায় ভুগছি, বিদ্যুতের সমস্যায় ভুগছি। সমাধান কি? সমাধান আমাদের এই লিফলেটে আছে। সরকার বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে 6 মাসের একটা প্ল্যান দেন। আমি বলছি প্রথমত 2 দিনের প্ল্যান দেব। বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা, সবার ঘরে বিদ্যুৎ চলবে, এটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, ট্রোল করেছিলাম। কি সমাধান? আমি বলেছিলাম যে প্রতিদিন 1 ঘন্টা পরিবারের সবাই একটু যদি বাঁচে, 4টা ঘরে অতিরিক্ত পানি জ্বলে কিনা বলেন? সহজ কথা। আপনি যুদ্ধ ছাড়াই লড়াই তৈরি হতে পারবেন যদি এইটুকু সাশ্রয়ী আমরা হই। আর একটা বিষয়, আমরা খুঁজতেছি কত? 6 মাসের পরিকল্পনা, তাই তো? আপনি আদানি থেকে বিদ্যুৎ কিনছেন কত? বিদেশি কোম্পানি থেকে বিদ্যুৎ কিনছেন কত? 12 টাকা, 15 টাকা, তাই না? আমার প্রশ্ন হলো, নেট মিটারিং যে আপনারা করছেন, খুবই ভালো একটা উদ্যোগ। এই নেট মিটারিং এর ক্ষেত্রে একটা শব্দ বলে দেন না, আদানি থেকে যে দামে বিদ্যুৎ কিনবেন, জনগণ যদি কেউ সোলার প্রযুক্তির উদ্যোগ নেয় লোকালি, তাকে মিটারিং জায়গায় সোলার প্যানেল থাকবে। কি শর্তে? আপনি বিদেশিদের কাছ থেকে যে দামে বিদ্যুৎ কিনছেন সেই দামে তাদের কাছ থেকে কিনেন। আমরা সহজ ভাবে জানি যে 600 টাকা বিদ্যুৎ বিল আসে, 800 900 টাকা আসে, এই ধরনের যাদের বিদ্যুৎ বিল আসে তাদের জন্য সোলার প্রযুক্তি না, এটা গবেষকরা বলছে। তাদের জন্য সোলার প্রযুক্তি যাদের 2000 3000 টাকা আছে, 4000 টাকা আছে, তার মানে তারা চলবে। তো এই বাসাগুলোতে আপনারা ওইটুকু সুযোগ করে দেন, তারা সোলার প্যানেল বসায়, অতিরিক্ত কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হোক। আজকে এখানে একটা ছাড় দেন, প্রণোদনা দেন, এবং তার কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ, আরে বাবা তার কাছ থেকে দ্বিগুণ মূল্যে বিদ্যুৎ কিনলে তাকে তো আপনি ডলার দিচ্ছেন না, টাকা দিচ্ছেন, আমার রিজার্ভ চলে যাচ্ছে না, তার কাছে দ্বিগুণ মূল্যে কিনে জনগণকে আগ্রহী করে। তো বিদ্যুতের ক্ষেত্রে 2টা পরামর্শ সরকার বলতে 6 মাস, আমি মনে করি এটা 1 মাসেই বাস্তবায়ন সম্ভব। 1 মাসে 1 লক্ষ বাড়িতে এরকম সোলার প্যানেল বসানো সম্ভব 1 মাসে। আমাদের লিফলেটে আরেকটা বিষয় রয়েছে যে